অডিয়েন্স, আজকে আমরা কথা বলতেছি নতুন একটি লোন অ্যাপ্লিকেশন নিয়ে। যে লোন অ্যাপ্লিকেশনে আবেদন করলেই আপনি কিন্তু হাতে থাকা মোবাইল ফোন দিয়ে লোন গ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা আমাদের সাইটে মোবাইল স্ক্রিনে দেখতে পারতেছেন, আমরা A to Z আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিব। কিন্তু একটাই রিকোয়েস্ট, আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তারপর আপনি গিয়ে যে এই লোন অ্যাপ্লিকেশনে আবেদন করতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলি, এই লোন অ্যাপ্লিকেশনে আসার পর আপনি দেখুন এখানে ব্রাউজ নাও বলে একটি অপশন পাচ্ছেন। তো ব্রাউজ নাও এ যখন আপনি ক্লিক করবেন, আপনাকে বলা হচ্ছে যে 60,000 টাকা যে ঋণ প্রদান করা হবে। আসলেই কিন্তু আপনাকে 60,000 টাকা ঋণ প্রদান করা হবে না। আপনি ঋণ সীমিত আকারে পাবেন, সেটা যে 2 থেকে 3 হাজার টাকার মতো। এখান থেকে যে ঋণ গ্রহণ করতে পারবেন। তো এখন এটি আপনি কিভাবে গ্রহণ করবেন এবং ফ্যাক ডকুমেন্ট কিভাবে ইউজ করতে হয়, সে সব কিছু তথ্য আজকের এই ভিডিওতে পাবেন। তাই পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখানো আপনাদের অত্যন্ত জরুরি হবে। তো এখন চলুন আমরা ব্রাউজ নাও এ ক্লিক করে দেই। সর্বপ্রথম অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে, আমরা ঋণ নিতে চাইলে ব্রাউজারে আমাদের ক্লিক করে তারপর এখানে দেখুন 3 সেকেন্ড সময় নেবে। তো 3 সেকেন্ড সময় নেব। এদের যে একটা অ্যাড্রেস রয়েছে, এটা দেখুন আপনারা সাইডে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন একটা অ্যাড্রেস রয়েছে, এটা আপনাদেরকে অবশ্যই কপি করে নিতে হবে। এটা অবশ্যই কপি করে নিলে আপনার যে কোনো পরিবর্তে যে সমস্যা হলে আপনি কিন্তু এই সমাধানটা এদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন। তো চলুন আমরা এখন ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করার পর এর যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই সেটা পড়ে নেবেন। তারপর আবারও ওকেতে ক্লিক করবেন। এখন সর্বপ্রথম আপনারা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো দেখুন, একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার ফোন নাম্বারটি ব্যবহার করতে হবে 0 ছাড়া। তো দেখুন আমরা আমাদের ফোন নাম্বারটি এখানে ব্যবহার করে দিলাম। তো এখানে আপনাকে অবশ্যই 0 ছাড়া ফোন নাম্বারটি ইউজ করে নেক্সটে ক্লিক করতে হবে, আবারও ওকেতে ক্লিক করতে হবে। তারপর অ্যালাউ অপশনে ক্লিক করবেন, অ্যালাউ এতে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন আপনার একটা পাসওয়ার্ড সেট করতে হবে। দেখুন পাসওয়ার্ডটি সেট হয়ে গেলে আপনাকে একটা কাজ করতে হবে, আপনার ফোন নাম্বারটিতে একটি ওটিপি অবশ্যই পাঠাতে হবে। তো আপনি যখন ফোন নাম্বারে ওটিপি পাঠাবেন, এখানে একটা ওটিপি যাবে। দেখুন আমাদের অলরেডি মেসেজ চলে এসেছে। তো আমরা এখন কি করব, এটাকে সরাসরি কেটে দেবো। তারপর আমরা চলে আসবো আমাদের যে ওটিপিটা রয়েছে 6258 এই ওটিপিটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। 6258 বসিয়ে দিয়ে আমরা রেজিস্ট্রেশন বলে যে অপশনটা রয়েছে আমাদের এসে, আমাদের এখানে পাসওয়ার্ডটি ভুল হয়েছে এসে, জি, ওকে। তো এখন দেখুন আমাদের কাছে কিন্তু লোন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। এখন আমরা আবেদন করতে পারি। তো আবেদন করার জন্য আপনাকে এটা যে এখানে যেটা করতে হবে সেটা যে আপনার ডকুমেন্ট সাবমিট। যে আপনার ফেস এবং আপনার আইডেন্টি কার্ড অনুযায়ী যে ফেসটা রয়েছে সেটা যদি ম্যাচ হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ঋণ গ্রহণ করতে পারবেন। তো আমরা আপনাদেরকে দেখাতে চাই যে আপনার ফেস এবং আইডেন্টি কার্ড যে যদি ম্যাচ নাও হয়, সেক্ষেত্রে আপনি কীভাবে ঋণ গ্রহণ করতে পারবেন। তো তাই আমি আপনাদেরকে সর্বপ্রথম বলেছি যে আপনাদেরকে ভিডিওটা দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা অ্যাপ্লাইয়ে ক্লিক করব। এখানে আমরা আমাদের নাম লিখে দেবো, তারপর আমাদের একটা ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবো, আমাদের জেন্ডার এখানে সর্বপ্রথম সেট করব, আমাদের ডেট অফ বার্থ এখানে আমরা অবশ্যই সেট করে দিব। তো এটা আমি কিন্তু আপনাদেরকে লাইভে দেখাচ্ছি, জাস্ট এটা কিন্তু আমাদের লাইভে দেখা কর্তব্য নয়, কেননা আমাদের ইউটিউব এখানে পলিসির কারণে আমরা এটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারতেছি না। ওকে, তো এখন আপনি চাইলে আপনার ডেট অফ বার্থটি আপনি এখানে সঠিকভাবে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, তো ডেট অফ বার্থ যদি আপনি সঠিকভাবে সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। এখানে আপনার এনআইডি নাম্বারটা চাবে সঠিকভাবে, সেটা আপনাকে অবশ্যই 11 ডিজিটের হতে হবে। যার যদি ভুল হয়, আপনাকে একটা রং এনআইডি কার্ড এখানে অবশ্যই ইউজ করতে হবে। তারপর কিন্তু আপনি এখানে সঠিক তথ্যটা সাবমিট করতে পারবেন। ওকে, এখন আপনারা দেখতেছেন তথ্য সাবমিট হয়ে গেছে। আমরা এখন কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পর আপনারা যে লোন পারপাস বলে অপশন আছে, এখানে ক্লিক করে আপনি লোনটা কিসের জন্য নিতে চাচ্ছেন। আমি যে বিজনেসের জন্য নিতে চাচ্ছি, আমি বিজনেস সিলেক্ট করে দিলাম। এখন লোন অ্যামাউন্ট আমি চাচ্ছি যে লোন অ্যামাউন্ট আমি চাচ্ছি যে 10,000 টাকা এখান থেকে আমি ঋণ নিতে চাচ্ছি। এডুকেশনাল লেভেল আমি যে ডিপ্লোমা দিয়ে দিলাম। আপনি আপনার লেভেলটা অবশ্যই সিলেক্ট করে দিতে পারবেন। আমি যে ম্যারিড সিলেক্ট করলাম, তারপর যে নাম্বার অফ চাইল্ড আমি 2টা সিলেক্ট করলাম। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সঠিক ইনফরমেশনগুলো আপনাকে এখানে অবশ্যই দিতে হবে। তারপর এখানে
সঠিকভাবে যখন আপনি সব কিছু ফিল আপ করে দিবেন তখন আপনি হচ্ছে যে এখানে কিন্তু আপনার কোম্পানির নামটা চাবে। আমি কোম্পানির নাম একটা দিয়ে দিলাম। তারপর এখানে আপনার কোম্পানির অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন, আপনার সঠিক অ্যাড্রেসটা দিয়ে দেবেন। যেহেতু আপনি ফ্যাক ডকুমেন্ট ইউজ করতেছেন, সেক্ষেত্রে আপনার যদি আপনি সঠিক অ্যাড্রেস দিয়ে দেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। তো আমি এটা দিয়ে আমি জাস্ট এখানে এখন নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করলে আপনার হবে কি, আপনি এখানে যদি কিছু হচ্ছে যে বাদ চলে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে এডুকেশন সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তো দেখুন এখানে হচ্ছে যে আমার ফার্স্ট কন্ট্যাক্ট এবং লাস্ট কন্ট্যাক্ট, তো আমি এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তো আপনিও এভাবে যে বন্ধ যেগুলো নাম্বার আপনার রয়েছে ফোনে সেগুলো আপনি ইউজ করে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো আপনি হয়তো বা এখানে ব্লাড দেখতেছেন, আমি এখন একটা পেমেন্টটা কিসের মাধ্যমে নেব, পেমেন্টটা হচ্ছে যে আমি বিকাশের মাধ্যমে নেব, তাই আমি বিকাশ সিলেক্ট করলাম এবং আমি আমার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিতেছি। তো এই মুহূর্তে আমরা আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিয়েছি। আপনি আপনার বিকাশ নাম্বারটি দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন এবং ইউজ ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনার যে এনআইডি কার্ডের তথ্য চেয়েছে আপনি চাইলে আপনার এনআইডি কার্ডের সঠিক একটা তথ্যই আপনি এভাবে দিয়ে দিতে পারেন। তো আমি কিন্তু আমাদের এনআইডি কার্ডের সঠিক তথ্য আমি এখানে দেইনি, আমি জাস্ট একটা ফ্যাক ডকুমেন্ট এখানে আমি ইউজ করতেছি। আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে ফ্যাক ডকুমেন্ট ইউজ করে আপনি যদি ঋণ নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কোনো প্রকার ঝামেলা হবে না। সঠিক ডকুমেন্ট এই ধরনের অ্যাপ্লিকেশনে কখনো আপনি দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় সমস্যা হয়ে যাবে। তো তাই আমি আপনাদেরকে বলেছি, আপনি আমার যে ভিডিওটা দেখতেছেন কন্টিনিউ ভিডিওটা করার পর আমি সেমভাবে যেভাবে আবেদন করতেছি সেমভাবে যদি আপনি আবেদন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। এখানে দেখুন আইডি ফটো হচ্ছে যে নিচ্ছে না। তো এখন এই আইডি ফটোটা নিয়ে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, গুগল ক্রোমে আসবেন এবং আইডি লিখে হচ্ছে যে আপনি সার্চ করবেন। আইডি কার্ড লিখে যখন আপনি সার্চ করবেন আপনি এখানে ইমেজে আসবেন। ইমেজে আসলে আপনি অসংখ্য ইমেজ পাবেন, যেটা হচ্ছে যে হুবহু আমাদের বাংলাদেশ এনআইডি কার্ডের মতো হচ্ছে যে লাগবে। সেই ইমেজটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং সেই ইমেজটাকে আপনাকে কিন্তু একটা ডিভাইসে নিয়ে সেক্ষেত্রে আপনাকে একটা ফটো তুলে আপলোড করে দিতে হবে। তো আমি কিন্তু আপনাদেরকে সেটা এখানে থেকে হচ্ছে যে দেখিয়ে দিলাম। যখন আপনি এটা দেখাই দিবেন তখন কিন্তু আপনাকে হচ্ছে যে ঋণ প্রোভাইড করবে 2 থেকে 3 হাজার টাকার মধ্যে এবং আপনার যে বিকাশ নাম্বারটি রয়েছে সেখানে কিন্তু আপনি এই ঋণটা গ্রহণ করতে পারবেন। তারপর কিন্তু আপনি এই ঋণের বিনিময়ে আপনাকে 3,000 টাকা দিলে আপনাকে 3500 টাকার মতো পরিশোধ করতে হবে। তো সে বিষয়ে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো বন্ধুরা এই ধরনের যে ফ্যাক ডকুমেন্ট দিয়ে ঋণ নেওয়ার থেকে না নেওয়াটাই আপনার কাছে বেস্ট হবে। তো আপনারা যারা তাও নিতে চাচ্ছেন, আপনারা যদি ফ্যাক ডকুমেন্ট রেডি করতে পারেন সেক্ষেত্রে আপনারা এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে ঋণ নিতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এতটুকুই রাখবো। যদি ভালো লাগে একটি লাইক দিন, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।